এসো সঙ্গী তুমি আর আমি যাব তোমারি পরশে আমার জীবন গো ধন্য হলো তুমি যে চির আমার আশার আলো আমার মা বলেছিল রাস্তাঘাটে যদি কোনো লাঠি দেখিস তাহলে হাতে নিবি না পিছনে পিছনে ভূত যাবে ভাইও আমি বলে ভূত তাহলে আমরা কি করব বলো তো এই লাঠিটা দিয়ে পেচ্ছা করে দিয়ে চলে যাব ওই ভাই ও ভাই বাপ রে আমার লাঠিটা মুজিয়া দিলি এই তুমি আবার কে মুজিয়া পেচ্ছা করে দিলি তুমি আবার কে যে আমাদের রাস্তা আটকাচ্ছ আমি মানুষ আমাদের রাস্তা আটকালে কেন আমার লাঠিটা মুতিয়া দিলে কেন এই লাঠিটা কার আমার মোর ওই লাঠিটা তোমার আমার তো এই মাঝ রাস্তায় কেন ফেলে রেখেছো হ্যাঁ এদিকে চেক ছিল এইদিকে গড়পড়ায় চলে গেল এই লাঠিটাতে আমরা ভেবেছিলাম ভূত আছে তার জন্য পেচ্ছা করে দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ এ মাইরি মাইরি এই লাঠিটা মুছে দে রে মারি গন্ধ করছে মারি একেবারে আমি মই পড়রস ইস দাঁড়া 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 এই হেজমে এই এদিকে এদিকে কি হলো হে বাপ রে ভাই ও এই এভাবে ওকে দেখছো কেন পছন্দ লাগছে কি ভালো নাই আমাদের
কেথা বলবো কেথা কথা কথা আচ্ছা কথা বলবে আচ্ছা তাড়াতাড়ি বলো আমাদের হাতে সময় নেই ওই তোদের হয়েছে রে আমাদের আবার কি হবে রে এই কি হবে কে জানিস কি হবে ওই তোদের ইয়ে হয়েছে রে ইয়ে হয়েছে কি হয়েছে বিপরীত বুঝিস না এদিকে আসো বিপরীত বুঝিস না লেখাপড়া করিস নি পড়িস নি আচ্ছা কি হয়েছে এটা বলবা তো তোদের বিয়ে হয়েছে রে সে কথাটি বলতে কি হচ্ছে যে বিয়ে হয়েছে তোর বিয়ে হয়েছে রে হয়েছে হয়েছে উপরে হয়েছে হ্যাঁ নিচে হয় নাই ওই মাঝখানেও হয়েছে মাঝখানে হয়েছে উপরে হয়েছে নিচে হয়নি না ওটা বাদ দে থাক কি হলো এর মানেটা কি রে কি এর মানে কি এর মানে হ্যাঁ আমরা তিন বোন দু বোনে যে এটা আমার ছোট বোন তারপরে আমি আরেকটা আমার দিদি আছে দু বোনের আমাদের বিয়ে হয়েছে ও সবার থেকে ছোট ওর বিয়ে হয় নাই তাহলে আমি বিয়ে করব নাকি আমার বিয়ে হয়েছে 3.5টা বাচ্চা হয়েছে এর 3.5টা রে হ্যাঁ তোর কয়টা রে 2.5টা ওর তো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই বিয়ে করবি রে ভালো ছেলে বাইলে করবে বয়স হয়নি তো বয়স মেচুরিটি হয়নি আচ্ছা হবে যা তাহলে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ তোর নামটা কি আমার নামটা শুনে তোর কামটা কি তোর মাছের পুঁটি মাছের দাম কি এলা বা আমি মুই বলে পুঁটি মাছ আমি বড় মাছ আমার নামটা শুনবে হয় এদিকে এসো কোন দিকে এদিকে আমাদের নামগুলো না খুব ভালো তাই হ্যাঁ বলে ফেল শুনবে আমার নাম গেদো হ্যাঁ এরকম স্টাইল দে শুনলে খুব ভালো রে আমার বোনের নাম হ্যাঁ নেদো ও নেদো আরেকটা আছে আমার নাম গেদো ওর নাম নেদো আমার দিদির নাম ফেদো গেদো নেদো ফেদো এই আমাদের নামগুলো ভালো না বাপ রে অরিজিনাল তাহলে হাসতেছো কেন শ্রীদেবীর মতো কোয়েলের মতো তাই আজ বাচ্চাগুলো কানছে তুই ঠিক আছে আমরা যাচ্ছি হ্যাঁ আসো এই কি হলো তোদের বাড়ি কোথায় রে আমাদের বাড়িতে যাবা হ্যাঁ আরে ওদের যদি ঘুরতে যাই আচ্ছা যদি যাও না আমার জন্য লুকিয়ে খাবার নিয়ে যাবা ঠিক আছে আরে বাবা কি নিয়ে যাব রে এই গোল গোল পেয়ারাগুলা গোল পেয়ারাগুলা হ্যাঁ মহ খাম ওই যে উজানি তোর মা দরকার নেই গেদো নেদো ফেদো নাকি কই কইলে একে অরিজিনাল ধরবো একে আমি সখী তোরা দাঁড়া সখী আমি আসছি সখী একি অনেক তো বেলা হয়ে গেছে না আমি এখন শিগগিরই বাড়ি ফিরে যাবো কেমন এত সুন্দর লাঠি রাস্তার মধ্যে পড়ে আছে এবার মুছে দিবি নাকি রে না এই লাঠি আমার ঠাম্মার জন্য নিয়ে যাব কিন্তু না এই লাঠি আমার ঠাম্মার জন্য নিয়ে যাব না এই লাঠি কারো হতে পারে তাই তো এই লাঠি প্রণাম করে আমি আরেক পাশে রেখে দেবো কেমন নাম করে নাম আমার দেখা হয়ে গেছে না অনেক যে বিলম্ব হয়ে গেছে আমি শিগগিরই বাড়ি ফিরতেছি কাকুমণি আমার রাস্তা আটকালে কেন একটা কথা বলবো কথা হ্যাঁ বলো তোর নামটা কি রে আমার নাম হ্যাঁ আমার নাম বেহুলা কোথায় ফুলা কাকুমণি আমি সে কথা বলিনি ফুলা আমার নাম বেহুলা হুলা বই করবে হয় সুকার হু লয়া করে লা বাবা শাবাশ হে তোর বাবার নাম কি রে
আমার বাবার নাম হ্যাঁ। আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাছুর 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 বছরে বছরে বাছুর। ঠাকুরমণি আমি সে কথা কখন বললাম? আমার বাবার নাম বাচ্চু বণিক ও সদাগর। বাসু বণিক সদাগর। তোর মায়ের নাম? আমার মায়ের নাম হ্যাঁ। আমার মায়ের নাম মেনকা সুন্দরী। মেন্ডা মেন্ডা দিদি। দেখো কাকুমণি আমার মায়ের নাম মেনকা সুন্দরী। সুন্দরী নৌকা সুন্দর। তোর বাড়ি ঘর? আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ সামনে উজানি নগর। ওই উজানি? হ্যাঁ। তোমার আমার দরকার নেই, হাঁটা বাঙালি। কি সব কিছু জেনে নিয়ে আমার দরকার নেই? নেই। বেশ আমি এখন আসি। ডাক নম্বর সম্পূর্ণ নিয়ে নিলাম। বলি রে লেঙ্গা মন্ত্রী ভাই, পঞ্চাশকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, হয়েছিল যেভাবে বলেছিলাম ওইভাবে পরীক্ষা করেছিস? করেছি। লাঠিটা রাস্তায় ফেলে দিয়েছিলিস, হয় হয়। সবাই লঙ্ঘন করে চলে গেছে। সদাগরে মশাই এই নদীর ঘাটে আচ্ছা 50 জন সখী এসেছিল স্নান করতে। স্নান করে ঘুরে ফিরে চলে গিয়েছিল। আচ্ছা, অর্ধেক রাস্তা আমি লাঠিটা ফেলে রেখেছি। জষ্টি হেমতল ফেলে দিলি, লাঠিটা সবাই লঙ্ঘন করে চলে গেল। সর্বসখীরা লাঠিটা লঙ্ঘন করে চলে গেল, এই শিব শম্ভু। কিন্তু লাস্টে যে সখীটা ছিল লাস্টে যে জন লঙ্ঘন ছিল, করলো না। তাই নাকি? প্রণাম করে চলে গেল। জয় শিব শম্ভু। মেয়েটার তুমি আত্মপরিচয় নিয়েছো? হ্যাঁ। মেয়েটার নাম কি? বিপুলা বালিকা। বচমিনী রসবা সুন্দর নাম। ওর মায়ের নাম কি? মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী, সেটাও ভালো। হ্যাঁ। বাবার নাম কি? বাসু বণিক সদাগর। বাচ্চু বণিক, বাচ্চু বণিক। বাড়ি কোথায়? এই উজানি নগর। কি? উজানির বাচ্চু বণিক? উজানির বাচ্চু বণিক? জয় শিব শম্ভু। হয় হয় হয়। কেন লেঙ্গা তোমার মনে পড়ে না? যখন আমরা সিঙ্গলদি পথে ব্যবসা করেছিলাম, কতবার সাক্ষাৎ হয়েছিল, আমিও গেছিলাম। একসাথে কত কথোপকথন হয়েছিল। হ্যাঁ আমি বলতাম ভাই, সে আমাকে বলতো দাদা। হ্যাঁ হ্যাঁ অনেক সময় আমি আমার বন্ধু বলে স্বীকার করেছিলাম। হ্যাঁ। সে তো আমার অনেকদিনই পরিচিত। আচ্ছা আচ্ছা তাহলে শোন লেঙ্গা, বলুন। সত্যি যদি বাচ্চু বণিকের কন্যা হয়, হ্যাঁ। তাহলে আমরা আর দেশে ফিরে যাব না ভাই। কোথায় যাবেন? আমরা উজানিতে আগে পদার্পণ করব। ঠিক আছে চলুন। বাচ্চু বণিকের কন্যা হলে হ্যাঁ। আমরা খালি হাতে যাব না, সম্বন্ধ পাকা করেই তবেই চম্পাকে ফিরে যাব। তাই হবে, চল চলুন। এবার চলুন দেশে চলুন নয়, চলুন। আমরা উজানিতে পদার্পণ করি। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ প্রীতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নম। শান্ত হও ওগো উজানিবাসী নরনারীগণ, আপনারা আমাকে এইভাবে আশীর্বাদ করুন। আপনাদের সকলের আশীর্বাদ আমার শিরোধার্য। উজানি নগরে ঘর, নামটি আমার বাচ্চু বণিক সওদাগর। 6টি পুত্র আমার গেছে ওই বাণিজ্য করিবারে। আজ প্রায় দেখতে দেখতে 12টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পুত্রগণ আমার ঘরে নাই ফিরে। ওগো ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যেমন অবস্থাতেই থাকুক না কেন, যে যেখানেই থাকুক না কেন, তুমি তোমার ছত্র ছায়ার তলেই রেখো। ঘরে রয়েছে আমার একমাত্র কন্যা, দেখতে দেখতে কন্যা আমার হয়েছে বিবাহেরও উপযুক্ত। চারিদিকে তন্ন তন্ন করে অন্বেষণ করে দেখি, কোথাও না পাই যোগ্যতম পাত্র। তাই কন্যাটি আমার সখীগণকে লইয়া ওই সরোবরে চান করিতে গেছে। অপেক্ষা করে দেখি কন্যা আমার কখন ফিরে আসে। চল লেঙ্গা মন্ত্রী। সদাগর মশাই, এই, উজানি নগর কত দূর? এই যে উজানিতে চলে এসেছি। দেখলেই তো অট্টালিকা। কি? বাচ্চু বণিকের ঘরে চলে এসেছি ভাই। আচ্ছা আচ্ছা, কিন্তু সাইনবোর্ডে কি লেখা আছে জানেন? কে লেখা আছে? সাইনবোর্ডে লেখা আছে যে বিনা আদেশে বাচ্চু বণিকের ঘরে প্রবেশ করা নিষেধ। আবার লাস্টে ঢোকা যাবে। চুপ। প্রবেশ করা ঢোকা কি আলাদা নাকি? ওই
একটাই লাস্টে একটা আছে দেখ, কুকুর হইতে সাবধান। ও কুকুর, শোন। কুকুর হইতে সাবধান, ঠিকই তো। শোন, বাইরে থেকে ভদ্রভাবে ডাক। আচ্ছা সদাগর মশাই বাড়িতে আছে, সদাগর মশাই বাড়িতে আছে, এইভাবে ডাকো। ঠিক আছে। সদাগর মশাই ঘরে আছে? ছাই, 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 ছাই। চুপ, চুপ, চুপ। কি হলো? চুপ। কুকুর, 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 এই এই বোকা, কুকুর। ওগুলো পোষা কুত্তা, ওগুলো লোহার শিকল দিয়ে বাঁধানো আছে। বাধা আছে, আর যদি খকং করে কামড়া? আরে কামড়াবে না, বললাম তো বাধা আছে। আচ্ছা শোন, হ্যাঁ, এইভাবে আস্তে করে ডাকলে শুনতে পাবে নাকি? উচ্চ কণ্ঠে ডাক। উচ্চ কণ্ঠে ডাকতে হবে। সদাগর মশাই ঘরে আছেন? এই যেন আমার শিরোদরজায় সওদাগর সওদাগর বলে ডাকে। এগুলা কুত্তা কেউ বাচ্চা। নাই ঘরে, কাকে পাঠাই বাইরে? স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছেন আমার দরবারে। কি ভাই, নমস্কার। আরে এইভাবে হাত পা ছুঁড়ে নমস্কার করতে হয় নাকি? এসো তো, এদিকে এসো। আমি বলছি নমস্কার। ওইভাবে নমস্কার করতে হয় না, হাত দুইটাও পুর করে। আমার ভুল হয়ে গেছে। কিন্তু ভাই, হ্যাঁ বলেন। তোমাকে প্রথম দেখায় কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। চিনা চিনা লাগছে। হ্যাঁ। কেন মনে হচ্ছে না? তাই তো বুঝতে পারছি না, অনুমান করতে শুনেন, পারছি না। ওই যে দক্ষিণ সিংহল বাটনে দক্ষিণ শৃঙ্খল পাঠনে আপনি ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। গিয়েছিলাম। আমরাও গিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করতে। তোমরাও গেছিলে? হ্যাঁ, সেখানে আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তাই বলো? হ্যাঁ। তাহলে সত্যিকারে বলো তো ভাই, তুমি কে? হ্যাঁ, আমি শৃঙ্খল পাঠনে দেখা হয়েছিল একমাত্র আমার দাদামশাই চাঁদ সদাগরে। 400 লেঙ্গা মন্ত্রী আমি। লেঙ্গা পাত্র, তাই বলো? বেশ, বলুন বলুন। তোমাকে আজ আমার উজানিতে দেখে হ্যাঁ। আমি বড় মুগ্ধ হয়ে গেছি। আমি এসো ভাই, হ্যাঁ। বসো। না 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 কেন বসবে না? অত দূর থেকে এসেছো, বসবে না? না, বসলে হবে না তো। কেন ভাই? আমি একাই বসবো কেন? চম্পকনগরে চাঁদ সদাগর এসেছে আপনার এ ঘরে। কি বলছো ভাই? হ্যাঁ, হ্যাঁ। চম্পকের চাঁদ সদাগর এসেছে আমার হ্যাঁ, ঘরে, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি আমার সঙ্গে গল্প করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, হ্যাঁ। বিলম্ব না করো। হ্যাঁ। দাদামশাইকে সুসম্মানে আমার গদে পদার্পণ করো। ওই রেখাবতী, চুপ। সদাগর মশাই বাড়িতে কুত্তা কামড়েছে নাকি? কাঁদছিস কেন? আরে কি হলো? আপনাকে কি বললো? কি বলেছে? আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। চুপ, পাগল কোথাকার। আমি কি মরে গেছি নাকি শ্মশানে যাব? ওইটা আমিও গেছিলাম, দিনে গেছিলাম শ্মশানে, আপনি রাতে শ্মশানে। চুপ, যা কি বলেছে কি শুনেছে ভালো করে শুনে আয়। ওইটা তো বললো, তাহলে আমি শুনে আসি। সদাগর মশাই কি বললেন শ্মশানে? কই দাদামশাই এসেছেন? আপনি শ্মশানে যেতে বললেন নাকি? কাকে শ্মশানে যেতে বললাম ভাই? কেন শ্মশানে যেতে বলবো? এখনই বললেন তো। জল জ্যান্ত জীবিত মানুষকে শ্মশানে কেউ নিয়ে যায়? কোনো সময় নেগায়। আরে ভাই, সেটা মরণের পর। হ্যাঁ। কিন্তু জীবিত কালো নিয়ে যাওয়া হয় না। তাই তো দাদামশাই তো জীবিত আছেন, হ্যাঁ। আমার ঘরে এসেছেন, তাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসতে ও বলবো। আদর আপ্যায়ন। হ্যাঁ ভাই। আমি বলছি শ্মশানে, বাবরে সুসম্মানে। না, লেঙ্গার সাথে আমিও যাই। না না না, ভিতর 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 ভিতর। নমস্কার নমস্কার দাদামশাই, ভাই, নমস্কার। নমস্কার। সুস্বাগত, সুস্বাগত। আসুন দাদামশাই, উজানির প্রাসাদের সিংহাসন গ্রহণ বসো করুন। ভাই, তুমিও বসো। ভাই লেঙ্গা, হ্যাঁ, হ্যাঁ, তুমিও দেখে শুনে বসো। ঠিক আছে ঠিক আছে, আমি বসছি। হ্যাঁ, আমি কোথায় বসবো, কোথায় বসবো, এইখানে বসবো। এই পাগল, এইভাবে বসা নাকি? অনেক বসার জায়গা আছে, ভালো করে বস। বলি গো ভাই, বলুন দাদাবু। বর্তমান তোমার শরীর কেমন আছে বলো ভাই? শরীর এক প্রকারে ভালোই আছে দাদাবু। বাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই এখন তোমার? ওগো দাদাবু, ব্যবসা বাণিজ্যের কথা যখন বললেন, আজ আপনাকে কি বলবো, এই বৃদ্ধ বয়সে অবসর নিয়ে আমি আমার 6 পুত্রের হাতে আমার ব্যবসা বাণিজ্য অর্পণ করে দিয়ে আমি অবসর গ্রহণ করেছি। তাই নাকি? হ্যাঁ গো দাদাবু। বেশ উত্তম কথা বলেছো ভাই।
বর্তমান আমিও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঘরেই বসে রয়েছি ভাই। আমিও এখন ঘরে ঘরে বসে দারু বেশ, খাচ্ছি। সত্যি এখন আমাদের বয়স হয়েছে, সত্যি বলেছ। কিন্তু দাদাবাবু বলো রে ভাই। আপনাকে আমার এই উজানিতে হঠাৎ করে দেখে আমার মনে একটা প্রশ্নের সঞ্চার হয়েছে। কি প্রশ্ন ভাই? হঠাৎ এসেছি তাই বলে চমকে গেলে, তাই না? হ্যাঁ গো দাদাবাবু। কেন এসেছি হ্যাঁ। শুনবে ভাই? এই যে হ্যাঁ গো দেখলেন দাদা। দেখলেন তবে বড় শুন- লোকের চালের স্টাইল। শোনো ভাই, আমার কোনো খানা পিনার কোনো ব্যবস্থা নাই, কোনো এটা লাল চাও নাই, এখানে ঘুগনি টুগনি ভুজা টুজা মুড়ি টুড়ি কিছু নাই, কোনো পাপড় টাপড় কোনো কিছু নাই। আরে মেরি বিস্কিট লাউ নাই, এইসব লোকের কেউ সঙ্গে থাকে? হাট! আহ! থাকবো না, থাকবো না। এই লেখা, আরে সবকিছু হবে আশার সঙ্গে। তোর শুধু সবসময় পেটটা নিয়ে চিন্তা। আরে হবে, বস না, খানা পিনা আসবে, সবকিছু খাওয়াবে। শুনেন আমি কিন্তু লাল চা খাবো না, দুধু চা খাবো। আরে সব খাওয়াবে। আমি কিন্তু মেরি বিস্কুট খাবো না, বাটার বিস্কুট খাবো। চুপ, পাগল কোথাকার। তবে শোনো রে ভাই, বলুন দাদাবাবু। দেশ বিদেশে ঘুরি আমি পুত্র বধূর তল্লাশে। লোকের মুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি বিবাহযোগ্য কন্যা রয়েছে। অতি সত্য তাই কথা বুঝ- শুনেছেন দাদাবাবু। তোমার- অতি সত্যই আমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা রয়েছে। বাহ, তাহলে তো আমরা ঠিক জায়গায় এসে গেছি। তবে শোনো রে ভাই, বলুন দাদাবাবু। তোমার ঘরে আছে কন্যা, আমার ঘরে নাই। একটিবার যদি বন্ধু হিসাবে কথা দাও, তোমার কন্যাকে নিজের কন্যা মনে করে পুত্র বধূ করে আমি চম্পলায় নিয়ে যেতে চাই। সাধু সাধু বলে আপনার প্রস্তাবকে আমি সাদরে গ্রহণ করলাম। তাই নাকি? কিন্তু দাদাবাবু, বলো ভাই। 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা আমার। আচ্ছা। তাই আমার কন্যার বিবাহেতে আমি কিঞ্চিত মাত্র পণ দাবি রেখেছি। আরে যেহেতু পণের যুগ ভাই, পণ তো দিতেই হবে। বেশ, তুমি তবে হলে- হলে শুনুন দাদাবাবু, বলো এমন কি পণ রেখেছো? যে 6 জন পুত্র আমার, কন্যা 1 জনা। আচ্ছা আমার কন্যার বিবাহে টাকা নেব ডলার ভরা কুইন্টাল মোলা সোনা, নীতি করে অর্জন করে নেব। আচ্ছা, ইহাতে যদি এক রতি কম হয়, হ্যাঁ। আপনার ঘরে আমার কন্যার সম্বন্ধ করিব না। বাবরে, শুনেছো লেঙ্গা? হ্যাঁ শুনলাম তো। আরে মেয়ের বাবা তো অনেক পণ রেখেছে। বাবা সত্যি ভাই, এক রতি কম হলে চলবে না। না দাদা, তবে শোনো রে ভাই, যেহেতু পরের যুগ, ধনের কাঙ্গাল নাহি কো আমি চাঁদ সদাগর। চা সদাগর, ধন দিয়ে বাঁধিতে পারি আমি তোমার সমস্ত এই উজানি নগর। নগর কত ডলার টাকা নেবে, কত সোনার ভরি, ভরি। তোমার উজানিতে সোনা দানা ঢালবো হাজার লাখো গাড়ি। লাখো গাড়ি, মন্ত্রী আদেশ করুন। আমরা খালি হাতে এসেছি, হ্যাঁ এই মুহূর্তে ছুটে যাও, আচ্ছা কয়েক লরি সোনা দানা এনে আমার ভাইয়ের উজানিতে ঢেলে দাও। ঠিক আছে, যাও, ছুটে যাও। ঠিক আছে, আমি বাইক নিয়ে যাচ্ছি, বাইক স্টার্ট করছি। টিডিট, 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 টস, 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 পুটরুস। এই ভাই লেঙ্গা, লেঙ্গা। কি হলো রে? লাস্টে পুটরুস। দাদাবাবু, বলো ভাই, ওগো দাদাবাবু, লেঙ্গাকে থামালে কেন? একটি মাত্র কন্যা তো, আচ্ছা, হঠাৎ করে সম্বন্ধের কথা বলেছেন, তাই মনে সন্দেহের ভজন তাই হয়েছিল। নাকি? হ্যাঁ গো দাদাবাবু, আপনার মনটাকে আমি পরীক্ষা করেছিলাম। ও তাই বুঝি। হ্যাঁ গো দাদা, তাই বলছি দাদাবাবু, যে না নেব টাকা পয়সা, না নেব সোনা গয়না দান, কন্যার বিবাহেতে আমি নেব আপনার কাছে শুধু গুয়ার পান। ইহাতেই করিব আমি আমার কন্যা খানি দান। তাহলে এতক্ষণে আমার মন পরীক্ষা করে। মন পরীক্ষা করেছিলাম। সত্যি রে ভাই, বুক ভরে আশা নিয়ে এসেছি তোমার ঘরে। তবে লেঙ্গা মন্ত্রী, হ্যাঁ বলুন, 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 আমাদেরটা বলে ফেলি নাকি? বলে ফেলুন না কেন? তবে শোনো রে ভাই, বলুন দাদাবাবু। 10টা নয় 5টা নয়, একটাই পুত্র আমার। তাই তো পুত্রকে বিবাহ দেব, যার ঘরে সম্বন্ধ করব। সামান্য কিঞ্চিত প্রতিশ্রুতি রেখেছি আমি। এ কি বলছেন তুমি দাদাবাবু? যেমন কন্যার জন্য পণ রেখেছিলে, আমি পুত্রের জন্য প্রতিশ্রুতি রেখেছি। তবে শোনো, বলুন দাদাবাবু, এমন কি প্রতিশ্রুতি? এই জগতে যে কন্যা 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে, 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে 6 গন্ডা লোহার কলাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দেব।
একমাত্র আমার পুত্র দুর্লক্ষ লোক হয়। দাদা মশাই, সংযত ভাবে কথা বলুন। হ্যাঁ দাদা মশাই, আপনি স্বয়ং একটা শিবের সেবক হয়ে এই প্রস্তাব কি করে আমার ঘরে ঘরে কেন? ওগো দাদাবাবু, আপনি তো নিজেই জানেন যে লোহর কলাই কোনো সাধারণ কলাই নয়। এই ধরিত্রীর বুকে লৌহ কলাই তৈরি করা যায় না। লৌহর কলাই যে কর্মকারের গৃহ থেকে নির্মাণ করে নিয়ে আসতে হয়। তাই তো বলছি ওগো দাদাবাবু, অটল বস্তুকে এই মানবের সাধ্য নাই যে গলিয়ে দিতে পারে। ওগো দাদাবাবু, ওরে ভাই, আপনি যখন আমার ঘরে এসে সম্বন্ধের প্রস্তাব রেখেছিলেন, তখনই আমার সন্দেহ ভাজন হয়েছিল যে আপনি আমার ঘরে সম্বন্ধ সত্যি নিতে এসেছেন না এই ক্ষুদ্র বণিককে, এক কন্যার পিতাকে উপহাস করতে। শোনো ভাই, তোমার ঘরে যদি থাকে শিবের গৌরী, লোহ করে সিদ্ধ করতে লাগে কত দেরি? মাত্র লাগবে না দেরি। না ওগো দাদা বাবু, বলো ভাই। বড় জোরে মিনতি করে বলি, বলো ভাই। এই যেন আপনার মনের কথা না হয়। তাই তো এর কথা, তাই না দাদা বাবু? সত্যি আমার প্রতিশ্রুতি মনের কথা। এ কি বলছেন দাদা বাবু? সত্যি সত্যি যদি আপনার এটা মনের কথা হয়ে থাকে, তাহলে আমার কন্যার পিতার উপরে এত বড় চাপ আপনি দিতে পারেন না। কারণ আমার কন্যাকেও আমি 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে ছোট থেকে বিন্দু বিন্দু করে লালন পালন করে এত বড় করেছি। আজ কন্যার এত বড় ভাগ্য যে পিতার গৃহে একটুকু জায়গা হয় না। তাই তো সম্বন্ধের উপলব্ধি করে অন্যের ঘরে তাদেরকে আশ্রিতা করে রাখতে হয়। ওগো দাদা বাবু, এই যে আমার কন্যার পিতা আপনার কাছে বিনয় করছে যে সত্যি সত্যি সম্বন্ধের কথা যখন বলেছিলেন, আমার মনে আনন্দের সঞ্চার হয়েছিল। ভেবেছিলাম যে আমার কন্যা হয় অতি ভাগ্যবতী, তাই আপনার মতো শ্রেষ্ঠ বণিকের ঘরে আমার কন্যার সম্বন্ধ। সত্যি আমি সম্বন্ধ করতে এসেছি। কিন্তু দাদাবাবু, বলো ভাই, আপনার সেই লৌহ কলাইয়ের পরীক্ষাটা বলুন না ওটা মিথ্যে? না, মিথ্যা নয়। আমি যা প্রতিশ্রুতি নিয়েছি, তুমি তো আমাকে মন পরীক্ষা করেছিলে। আমি কিন্তু সত্যি প্রতিশ্রুতির কথা বলেছি। ওগো দাদাবাবু, বেশ, আপনার যদি সেটা সত্যি সত্যি মনের কথা হয়, তাহলে আমার কন্যার পিতারও এক বাণী শুনে যান। যে ওগো দাদাবাবু, যে আপনার ঘরে আমি দেশের সাধু, আপনি দেশেই ফিরে যান। আপনার ঘরে আমার কন্যা খানি নাহি করিব দান। বেশ, চলে যাচ্ছি ভাই।